এখানে পুরোপুরি পলিটিক্যাল ব্যাপারটা হয়ে গেল। আর বাকি সবাই যে দেখুন কিরকম কত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ হলো, আর কলকাতাতে হলো না। সিকিউরিটি একটু দিলে হয়তো এটাকে ভালোভাবে পরিচালনা করা যেতে পারতো। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ যেটা পারলো, কলকাতা সেটা পারলো না। যে ফুটবল প্রিয় বাঙালি তারা পারলো না। সমস্যাটা ঠিক কোথায়? অনেকে দুষছেন রাজনীতিকে, বলছেন এই ঘটনার মধ্যে রাজনীতি ঢুকে যাওয়াতে এই ধরনের সমস্যা হয়েছে। সাধারণ মানুষ কি মনে করছেন? রাজনীতি কি কাল হলো? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি এই যে ঘটনাটা ঘটলো জন্য কি কারণ হতে পারে। পলিটিক্যাল দিক দিয়ে তো ভাবছি না, কিন্তু এটা প্রপার ম্যানেজমেন্টের একটু ইস্যু হয়েছে বলে আমার মনে হচ্ছে। আর আমিও ট্রাই করেছিলাম দেখতে যাবার, বাট এত ভিড় দেখে আর যাওয়া হয়নি। আর লজ্জায় কি নাক কাটা গেল না বাঙালিকে? এটা তো একটু হলেও ইস্যু তো হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে, বাট আমি বলবো যে পরের বার যদি মানে নেক্সট টাইম যদি আসে, তাহলে অ্যাটলিস্ট এটা যদি ভেবেচিন্তে যদি কাজ করা হয়, তাহলে পরের বার আমরা মুম্বাই বা হায়দ্রাবাদের মতন মেসিকে খেলতে দেখতে পারি, বা অন্য কোনো প্লেয়ার আসলে, সাপোজ রোনাল্ডো যদি আসে ইন ফিউচার, এটুকুনি হ্যাঁ অবশ্যই আসতে পারে। এমন একবার এরকম হলে আর এমন তো কোনো মানে নেই, হতেই পারে আরেকবার চান্স দেবে। মেসি এসেছে, এবার দেখতে পাইনি। এবার এটা নিজেদের সিকিউরিটির ব্যাপার, এটা সিকিউরিটি হয়তো সেরকম ঠিকঠাক দিতে পারেনি। তোমার কি মনে হয় যে পুলিশ আর একটু করা হলে ভালো, তো ব্যবস্থাটা ভালো হয়নি? হ্যাঁ, থাকা তো একান্তই দরকার, যেহেতু একটা বড় সেলিব্রিটি লোক মেসি যেহেতু আসছে, তাই সিকিউরিটি একটু দিলে হয়তো এটাকে ভালোভাবে পরিচালনা করা যেতে পারতো। দায় কি পুলিশ এড়াতে পারবে? তো পুলিশ দায় তো এড়িয়ে চলছে, সব সময় এড়িয়ে তো চলছে। এই অবস্থাতে পারবে কি করে? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকলে কি করে পারবে? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকলে কোনোদিনই পারবে না। একটা লোককে যদি ঠিকঠাক করে করতে দেওয়া হয়, সে কি করে করবে? লোকটাকে স্কেপগোট বানানো হয়েছে, আর কিচ্ছু না। বাঙালি নাক কাটা গেল না বলো? হ্যাঁ, তাছাড়া আর কি হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। ফুটবল প্রিয় বাঙালি। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ারই কথা ছিল। আর বাকি সবাই যে দেখুন কিরকম কত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ হলো, আর কলকাতাতে হলো না। এখানে পুরোপুরি পলিটিক্যাল ব্যাপারটা হয়ে গেল। ওরাই নেতারাই সব ভিড় করে রইলো, প্লেয়ারকে দেখতেই লোক এসছে, নেতাদের তো সবসময় দেখছে, তাদের আর দেখার কি আছে? এবারে এটা তো খুবই অন্যায় হয়েছে, এবং ভবিষ্যতে আমার মনে হয় না, পার্সোনাল মত যদিও, যে কেউই এখানে আসবে। তাদের তো একটা রেপুটেশন আছে, আর হোয়ার ইজ দ্য সেফটি? ওদের তো কিছু হয়ে যেতে পারতো। ওরকম দে আর অল ইনশিওর্ড, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল নট অ্যালাউ দেম টু কাম, আই হোপ সো। দেখুন, দায়টা যদি বলুন তাহলে তো সরকারেরই হওয়া উচিত। কারণ হচ্ছে যে কারণ পুরো মেনটেনেন্সটা তো সরকারের উপরেই পড়ে। সরকারকেই করা উচিত মেনটেনেন্স, কিন্তু হয়ে গেছে, আর কি করবে? কিছু তো করার নেই না। পুলিশের ব্যর্থতা আছে বলছেন আপনি? পুলিশের ব্যস্ততা আছেই, না হলে কি করে হয়? এটা দেখা উচিত ছিল আগে, যে জলের বোতল টোতল নিয়ে ঢোকা, যে ওটা আগে দেখা উচিত ছিল। এখন তো সব বোঝা মুশকিল না, কোথায় কি দর্শক কি হবে। ওদেরকেও তো দেখতে দেওয়া উচিত ছিল, দর্শকদের। এটা তো আমাকে মানতেই হবে না। এটা তো পুরো চক্রান্ত করেই তো রাজনীতি। সামনে ইলেকশন আছে 2026 বিজেপি এবং তৃণমূল যে সেটিং আছে সেটা ওপেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওরা যেখানেই চাইবে সেখানেই ঝামেলা করবে। এবং বিশ্ববাজারে আমাদের মানটা কি হলো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মান, যেখানে মানে এই কিছুদিন আগে দেখলাম বঙ্কিম দা একটা আওয়াজ ছিল, বঙ্কিম দা, উনি জানেন না বঙ্কিম দা কে। সেরকম একটা মেসির মতো একটা বিশ্বকাপার এসছে। মেসি শুধু একা না, রড্রিগেজ ছিল, সুয়ারেজ ছিল। এটা সারা বিশ্ব দেখছে না। আমাদের বাংলার তো বদনাম। বাংলাকে কলঙ্কিত কি করে মানে করা যায়, সেই শুধু চক্রান্ত চলছে। এটা অত্যন্ত মানে লজ্জাজনক, ধিক্কারজনক ঘটনা। मेरे को तो इसके बारे में ये बोल सकता हूँ कि इसमें जो तोड़फोड़ हुआ है, इसमें पब्लिक गलत तो है, उसको ऐसा नहीं करना चाहिए, लेकिन वो लोग भी एक इंसान है। जो अगला अपना महीना भर कमाई करके अपना महीना का 10,000 20,000 का टिकट लेकर जा रहा है वहाँ पे किसी को देखने के लिए, और उसको वो देखने को ही नहीं मिले, तो उसको तो थोड़ा तकलीफ होगा ही। जैसे अदर 3 स्टेट में हुआ है, कितने अच्छा से मेसी गया है, सबसे हाथ भी मिलाया है, ऑटोग्राफ दिया है, सबके साथ फोटो खिंचवाया है, यहाँ तक कि फुटबॉल भी खेला है, जो कि यहाँ पे वो चीज़ नहीं हुआ है।
तो यहाँ पे सारा सर या तो पॉलिटिकल जो है बड़े बड़े जो सीएम हो गए या फिर उनका जो कार्यकर्ता है उन लोग का फॉल्ट है, या तो जिसके हाथों में उन लोगों ने ये दिया था कि आपको ये सब कुछ मैनेजमेंट करना है, या तो पुलिस वाले हो या फिर जो वहाँ का प्रोटेक्शन वाले हो, उन लोगों का सारा जिम्मेदारी था जो कि उसमें वो लोग असफल रहा है इस बार। और इससे ये पता चलता है कि आगे इन फ्यूचर हो सकता है कि कोई आना, ऐसा तो है नहीं कि दुनिया खत्म हो गया, एक बार हो गया तो गलती हो गई तो मौका नहीं मिला, आने वाला तो आएगा ही, लेकिन हो सकता है कि इससे इन लोगों को ये सीखने को भी मिला है कि हाँ नेक्स्ट टाइम हम लोग ऐसा ना करें जिससे ये चीज प्रॉब्लम ना हो। বেশিরভাগ সাধারণ মানুষ মনে করছেন যে এই ভুল থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যদি কোনো এই ধরনের স্টার আসেন তাদেরকে সেভাবে সামলানোর যে অভিজ্ঞতা সেটা কাজে লাগানো উচিত। তবে এই ধরনের ঘটনা সমর্থন করছেন না কেউ। প্রত্যেকের একটাই কথা যে হায়দ্রাবাদ দিল্লি পেরেছে, মুম্বাই পেরেছে, বাঙালি পারেনি। এটা সারা বিশ্বের কাছে বাঙালির মাথা হেট করেছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।